সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা কথা বলবো একাদশ শ্রেণীর বিষয় পরিবর্তন নিয়ে। তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সময় কলেজের ভর্তি ফর্মে যেই বিষয়গুলো নির্বাচন করেছো, দেখা গেল যে পরবর্তীতে তোমার মনে হয় যে তুমি কোনো একটা বিষয় পরিবর্তন করতে চাচ্ছ। এখন সেই পরিবর্তনের জন্য কিভাবে তুমি আবেদন করবে সেই ডিটেলস প্রসেসটা আমরা দেখিয়ে দিব, এবং কিভাবে তুমি একটি আবেদনপত্র লিখবে সেটারও একটা ফরম্যাট আমরা আজকে দেখিয়ে দেব, যাতে সম্পূর্ণ প্রসেসটা তোমরা সঠিকভাবে সম্পন্ন করতে পারো, খুব সহজেই তোমাদের বিষয় পরিবর্তন করতে পারো। ঠিক আছে, সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যারা কলেজে বিষয় পরিবর্তন করতে চাও। আশা করি আজকের ভিডিও থেকে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল তথ্য পেয়ে যাবে। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে ভবিষ্যতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে আমরা দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। প্রথমেই আমরা আলোচনা করতে চাই যে বিষয় পরিবর্তন কিভাবে করতে হয়। এটা অনলাইনে আবেদন করতে হয়, নাকি বোর্ডে গিয়ে করতে হয়, নাকি কলেজেই করা যায়? এর উত্তর হচ্ছে, বিষয় পরিবর্তন করার জন্য তোমাকে বোর্ডেও যেতে হবে না, অনলাইনে আবেদনও করতে হবে না, এটা কলেজেই তুমি করে ফেলতে পারবে। এখন কিভাবে করবে? করার প্রচেষ্টা হচ্ছে, তোমাকে এরকম একটা আবেদন পত্র লিখতে হবে বা দরখাস্ত লিখতে হবে, লিখে কলেজে জমা দিতে হবে। এখন এই দরখাস্তের ফরম্যাটটা আমরা দেখিয়ে দিচ্ছি, তার আগে কিছু কথা বলা দরকার। তোমাদের একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন শুরু হবে 30 তারিখ। এই 30 তারিখের আগেই তোমাদেরকে সাবজেক্ট পরিবর্তন করার জন্য আবেদন করে ফেলতে হবে, কারণ এই রেজিস্ট্রেশন শুরু হয়ে গেলেই তোমরা ভর্তি ফর্ম যেগুলো জমা দিয়েছো, যেসব কাগজপত্র জমা দিয়েছো, সেগুলো অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। অনলাইনে তথ্য হালনাগাদ হয়ে গেলে তারপর তুমি আর বিষয় পরিবর্তন করতে পারবে না, কারণ বিষয়গুলো অনলাইনে জানা হয়ে যাবে। এখন তুমি যে কলেজে ভর্তি হয়েছো সেটা তো অনলাইনে আছে, তারপর তুমি কোন গ্রুপে ভর্তি হয়েছো সেটা তো তুমি অনলাইনে আবেদন করেছিলে, সেই তথ্য অনলাইনের কাছে আছে। এই জন্য কলেজ পরিবর্তন করতে গেলে, বিভাগ পরিবর্তন করতে গেলে তোমাকে অনলাইনে আবেদন করতে হবে, কিছুদিন পর সেই আবেদন শুরু হবে। এখন তুমি যে সাবজেক্টগুলো নিয়েছো সেগুলো কিন্তু অনলাইনে নেই, তোমাদের ভর্তি ফর্মে আছে। রেজিস্ট্রেশন করা শুরু হলে তোমাদের এই তথ্যগুলো বোর্ডের কাছে চলে যাবে। এই জন্য রেজিস্ট্রেশন হওয়ার আগেই তোমাদের কী কী সাবজেক্ট নিয়েছো সেই তথ্য বোর্ড যাওয়ার আগেই তোমাদেরকে আবেদনপত্র লিখতে হবে, দরখাস্ত লিখতে হবে। এর মধ্যেই তোমাদেরকে বিষয়টা পরিবর্তন করে ফেলতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা সময়ের ব্যাপারে কথাগুলো বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করি যে তোমার জন্য কি বিষয়টা পরিবর্তন করা ভালো হবে, নাকি বিষয় পরিবর্তন না করলে ভালো হবে। এখন এই সিদ্ধান্তটা তোমাকে খুব সাবধানতার সহিত নিতে হবে। দেখো, তুমি একবার ভুল করেছো, যে তুমি বিষয় নির্বাচন করতে গিয়ে ভুল বিষয় নির্বাচন করেছো। এখন দেখা গেল তুমি যদি বিষয় পরিবর্তন করতে গিয়ে আরও একটা ভুল করে বসো, তাহলে সেই ভুল কিন্তু শুধরানো যাবে না। এজন্য আবেদন করার আগেই তুমি ভালোভাবে বুঝে নেবে যে তুমি যে সাবজেক্টগুলো নিয়েছো সেগুলো কি আসলেই পরিবর্তন করা দরকার, এবং পরিবর্তনের পর তুমি যেই সাবজেক্টগুলো নিচ্ছ সেটা কি তোমার জন্য ভালো হবে। একেবারে বুঝে শুনে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে যে আমি আবেদন যে করছি এটা আমাদের জন্য কতটা জরুরি, কতটা প্রয়োজনীয়, এই সাবজেক্টটাকে আমার পরিবর্তন করা অনেক দরকার কিনা, আবার আমি যে সাবজেক্টটা পরিবর্তন করে নিচ্ছি সেই সাবজেক্টটা নেওয়া আমার জন্য ভালো হবে কিনা। ঠিক আছে, সব কিছু বুঝে শুনে তারপর তোমাদের কি করতে হবে, আবেদন করতে হবে। তাহলে চলো আমরা দেখিয়ে দিই যে আবেদনটা তোমরা কিভাবে লিখবে। তোমাদেরকে নিজ হাতে খাতায় লিখতে হবে, লিখে সেটা অফিসে জমা দিতে হবে। ঠিক আছে, কলেজের অফিস কক্ষে গিয়ে জমা দিতে হবে। সো এখন তো পুজোর ছুটি চলছে, তোমাদের রবিবারে কলেজ খুলবে। রবিবারে কলেজ খুললেই সাথে সাথে তুমি এটা জমা দিয়ে দিবে, আগে থেকে রেডি করে রাখো। এই জন্যই আমাদের এই বিশেষ ভিডিওটা করা। সো দেখিয়ে দিচ্ছি। প্রথমেই মার্জিন করে নিতে হবে খাতা, কারণ এটা হচ্ছে আবেদনপত্রের একটা রুলস। তারপর লিখতে হবে তারিখ। ঠিক আছে, সো আমি আজকের তারিখ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা যেদিন আবেদনপত্রটা লিখবে সেদিনের তারিখ বসিয়ে দিবে। তারপর লিখবে বরাবর, তারপর মাননীয় অধ্যক্ষ মহোদয়। ঠিক আছে, তোমরা এতদিন স্কুলে পড়েছো, প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লিখেছো, এখন কলেজের অধ্যক্ষের কাছে লিখতে হবে। সো লিখতে হবে মাননীয় অধ্যক্ষ মহোদয়। তারপর লিখতে হবে তোমার কলেজের নাম। সো আমি আমার কলেজের নাম লিখলাম স্যাঙ্গারচর সরকারি কলেজ, তুমি তোমার কলেজের নাম লিখবে। তারপর কলেজের ঠিকানা লিখবে। ঠিকানা কী কী থাকবে? তোমার কলেজটা যেই থানায় অবস্থিত সেই থানার নাম, কমা তোমার কলেজটা যেই জেলায় অবস্থিত সেই জেলার নাম। সো
আমার কলেজের থানা হচ্ছে মতলব উত্তর, জেলা হচ্ছে চাঁদপুর, এটা আমরা লিখলাম। তারপর আবেদনপত্রের বিষয়, সো বিষয় লিখে একটা হাইফেন দিলাম, দেওয়ার পর লিখলাম বিষয় পরিবর্তনের জন্য আবেদন, ঠিক আছে। তারপর লিখলাম জনাব, তারপর জনাব লেখার পর লিখতে হবে আমরা যেভাবে দরখাস্ত লিখি সবসময়, সবিনয় বিনীত নিবেদন এই যে আমি আপনার কলেজের একাদশ শ্রেণীর একজন ছাত্র। তুমি যদি ছাত্রী হয়ে থাকো তাহলে এখানে ছাত্রী লিখবে। কলেজে ভর্তির সময় আমি যেই বিষয়গুলো নির্বাচন করেছিলাম তাতে সামান্য ভুল করে ফেলেছি। এমতাবস্থায় আমি ঐচ্ছিক বিষয় কৃষি শিক্ষার পরিবর্তে জীববিজ্ঞান নিতে চাচ্ছি। এখানে খুব ভালোভাবে খেয়াল করো, তুমি লিখবে আমি এমতাবস্থায়। তুমি যদি তোমার অপশনাল বিষয়টা বা ঐচ্ছিক বিষয়টা পরিবর্তন করতে চাও তাহলে এখানে লিখবে ঐচ্ছিক বিষয়। আর তুমি যদি তোমার তৃতীয় বিষয়টা, ঠিক আছে, গ্রুপের যে তৃতীয় বিষয়টা নেওয়া যায় সেটা যদি পরিবর্তন করতে চাও বা গ্রুপের বিষয়গুলো যদি পরিবর্তন করতে চাও তাহলে লিখবে আমি বিভাগীয় বিষয়, ঠিক আছে। এখানে আমি অপশনাল বিষয় পরিবর্তন কথা বলেছি, এজন্য আমি এখানে লিখেছি ঐচ্ছিক বিষয়, ঠিক আছে। তুমি ঐচ্ছিক বিষয় পরিবর্তন করতে চাচ্ছ নাকি বিভাগের বিষয়গুলো পরিবর্তন করতে চাচ্ছ সেটা লিখবে, হয়তো ঐচ্ছিক লিখবে। আর যদি বিভাগের বিষয়গুলো পরিবর্তন করতে চাও তাহলে লিখবে বিভাগীয় বিষয়, ঠিক আছে। আর আবশ্যিক বিষয়গুলো তো পরিবর্তন করা যায় না, ঠিক আছে, সেটা বুঝে লিখবে। তারপর তুমি কোন বিষয়টার পরিবর্তে কোন বিষয়টা নিতে চাও সেটা লিখবে। সো আমি লিখেছি যে কৃষি শিক্ষার পরিবর্তে জীববিজ্ঞান নিতে চাচ্ছি, ঠিক আছে। এখন তুমি যেই সাবজেক্টটা পরিবর্তন করে যেই সাবজেক্টটা নিতে চাচ্ছ সেটা গুছিয়ে লিখবে। যেমন এখানে কেউ যদি লিখে যে অর্থনীতির পরিবর্তে কৃষি শিক্ষা নিতে চাচ্ছি, এভাবেও লিখতে পারে, ঠিক আছে। এখন তুমি যেই বিষয়টা পরিবর্তন করে যেই বিষয়টা নিতে চাচ্ছ সেটা এখানে লিখবে। ব্যাস, অ্যাপ্লিকেশনের বডিতে এটুক লিখলেই হবে। তারপর অতএবে চলে যাবে। সো অতএব দিয়ে লিখবে অতএব জনাবের নিকট আকুল আবেদন এই যে আমার উক্ত বিষয় পরিবর্তনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে বাধিত হব, এইভাবে লিখে দিবে। তারপর নিচে লিখবে ইতি, তারপর তোমার নাম, এখানে আমি আমার নাম লিখেছি, তুমি তোমার নাম লিখবে। তারপর লিখবে শ্রেণী একাদশ, তারপর লিখবে বিভাগ, বিজ্ঞান হলে বিজ্ঞান, ব্যবসা শিক্ষা হলে ব্যবসা শিক্ষা, মানবিক হলে মানবিক লিখবে। তারপর লিখবে রোল। সো আমার রোলটা আমি এখানে লিখেছি, তোমার রোল তুমি এখানে লিখে দিবে। এইভাবে একটি আবেদনপত্র লিখে তারপর কলেজের অফিস কক্ষে জমা দিয়ে দিবে। তাহলেই রেজিস্ট্রেশনের আগেই তোমার বিষয় পরিবর্তন হয়ে যাবে। তুমি পরিবর্তন করে যেই বিষয়টা নিয়েছো সেই বিষয় অনুযায়ী তোমার কি হবে, রেজিস্ট্রেশন হবে। কারণ রেজিস্ট্রেশন যখন করা হবে তোমার আবেদনপত্রের সাথে তোমার এই কলেজের যে ভর্তি ফর্মটা আছে সেটার সাথে এই আবেদন ফর্মটাও তারা কাছে রাখবে। তখন দেখে নেবে যে তুমি কোন বিষয়টা পরিবর্তন করে কোন বিষয় নিচ্ছ। তখন রেজিস্ট্রেশন করার সময় ওই বিষয়টা তারা দেখে তারপর অনলাইনে সাবমিট করবে। এখন অনেকেই জানতে চাইতে পারে যে আমার বিষয়টা পরিবর্তন হলো কি না সেটা আমি কিভাবে বুঝবো। সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে যখন তোমার রেজিস্ট্রেশন কার্ড আসবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন শুরু হবে 30 তারিখে, আগামী মাস জুড়ে রেজিস্ট্রেশন চলবে। সো তার পরবর্তীতে 1 মাসের মধ্যে তোমাদের কলেজে রেজিস্ট্রেশন কার্ড চলে আসবে, ঠিক আছে। যখন রেজিস্ট্রেশন কার্ড আসবে তখন কিন্তু শিক্ষকরা তোমাদেরকে রেজিস্ট্রেশন কার্ড দিবে, দেওয়ার পর বলবে যে দেখো তোমার সব তথ্য ঠিক আছে কিনা। তখন তুমি তোমার নাম, ঠিকানা, বাবার নাম, মায়ের নাম সব তথ্য চেক করবে। তারপর সাবজেক্ট লিস্ট এবং সাবজেক্ট কোড নিচে দেওয়া থাকবে। তখন তুমি সাবজেক্ট লিস্ট চেক করে দেখবে যে তুমি যেই বিষয়গুলো নিয়েছো পরিবর্তন করার পর যেই বিষয়টা নিতে চেয়েছো সেটা এসেছে কিনা, ঠিক আছে। সেটা ভালোভাবে চেক করবে। যদি তুমি দেখো যে তোমার বিষয়টা পরিবর্তন হয়নি তখন তুমি অফিস কক্ষে যোগাযোগ করবে যে আমি তো বিষয় পরিবর্তন করার জন্য আবেদন করেছিলাম, কিন্তু এখানে দেখা যাচ্ছে আমার ভর্তি ফর্মে যেই বিষয়গুলো দিয়েছিলাম সেটাই, আমার আবেদনপত্র অনুযায়ী বিষয়টা পরিবর্তন করা হয়নি, ঠিক আছে। এটা বলে তুমি রেজিস্ট্রেশন কার্ড জমা দিবে। তারপর সেটা যদি ভুলক্রমে হয়ে থাকে তখন তারা সেটা ঠিক করে দিবে, ঠিক আছে। সো এই ছিল এখনকার আপডেট। আশা করি বিষয় পরিবর্তনের বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। তোমরা নির্দ্বিধায় আবেদন করে ফেলতে পারো এই ফরম্যাটে, ঠিক আছে। সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।